আজ আমি তোমাদের মাঝে উর্দু অক্ষরসমূহ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি আরবি অক্ষরগুলো চিনে থাকো তাহলে উর্দু অক্ষরগুলো চিনতে তোমাদের তেমন সময় লাগবে না। আমরা জানি আরবি অক্ষর 29টি আর মাখরাজ 17টি। অনুরূপভাবে উর্দু অক্ষর রয়েছে 37টি। আজ আমরা উর্দু অক্ষরগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেই। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে আলিফ, উর্দুতেও এই অক্ষরটিকে বলা হয় আলিফ। তাহলে এই অক্ষরটির নাম আলিফ, আলিফ, আলিফ। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে বা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় বে। তাহলে এই অক্ষরটির নাম বে, বে, বে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি আরবিতে নেই, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় পে। তাহলে এই অক্ষরটির নাম পে, পে, পে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে তা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় তে। তাহলে এই অক্ষরটির নাম তে, তে, তে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি আরবিতে নেই, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় টে। তাহলে এই অক্ষরটির নাম টে, টে, টে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে সা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় সে। তাহলে এই অক্ষরটির নাম সে, সে, সে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে জিম, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় জিম। তাহলে এই অক্ষরটির নাম জিম, জিম, জিম। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি আরবিতে নেই, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় চে। তাহলে এই অক্ষরটির নাম চে, চে, চে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে হা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় হে। তাহলে এই অক্ষরটির নাম হে, হে, হে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে খ, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় খে। তাহলে অক্ষরটির নাম খে, খে, খে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে দাল, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় দাল। তাহলে এই অক্ষরটির নাম দাল, দাল, দাল। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি আরবিতে নেই, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় ডাল। তাহলে এই অক্ষরটির নাম ডাল, ডাল, ডাল। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে জাল, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় জাল। তাহলে অক্ষরটির নাম জাল, জাল, জাল। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে র, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় রে। তাহলে এই অক্ষরটির নাম রে, রে, রে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি আরবিতে নেই, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় রে। তাহলে এই অক্ষরটির নাম রে, রে, রে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে জা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় জে। তাহলে এই অক্ষরটির নাম জে, জে, জে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি আরবিতে নেই, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় জে। তাহলে অক্ষরটির নাম জে, জে, জে।
হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে সিন, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় সিন। তাহলে এই অক্ষরটির নাম সিন, সিন, সিন। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে শিন, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় শিন। তাহলে এই অক্ষরটির নাম শিন, শিন, শিন। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে সোয়াদ, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় সোয়াদ। তাহলে অক্ষরটির নাম সোয়াদ, সোয়াদ, সোয়াদ। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে দদ, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় দদ। তাহলে অক্ষরটির নাম দদ, দদ, দদ। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে ত, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় ত। তাহলে এই অক্ষরটির নাম ত, ত, ত। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে জ, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় জ। তাহলে এই অক্ষরটির নাম জ, জ, জ। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে আইন, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় আইন। তাহলে এই অক্ষরটির নাম আইন, আইন, আইন। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে গইন, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় গইন। তাহলে এই অক্ষরটির নাম গইন, গইন, গইন। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। অক্ষরটিকে আরবিতে বলে ফা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় ফে। তাহলে এই অক্ষরটির নাম ফে, ফে, ফে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে কফ, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় কফ। তাহলে এই অক্ষরটির নাম কফ, কফ, কফ। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে কাফ, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় কাফ। তাহলে এই অক্ষরটির নাম কাফ, কাফ, কাফ। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি আরবিতে নেই, উর্দুতে অক্ষরটিকে বলা হয় গাফ। তাহলে এই অক্ষরটির নাম গাফ, গাফ, গাফ। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে লাম, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় লাম। তাহলে এই অক্ষরটির নাম লাম, লাম, লাম। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে মিম, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় মিম। তাহলে এই অক্ষরটির নাম মিম, মিম, মিম। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে নুন, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় নুন। তাহলে এই অক্ষরটির নাম নুন, নুন, নুন। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে ওয়াও, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় ওয়াও। তাহলে এই অক্ষরটির নাম ওয়াও, ওয়াও, ওয়াও। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে হা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় হে। তাহলে এই অক্ষরটির নাম হে, হে, হে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে হামজা, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় হামজা। তাহলে এই অক্ষরটির নাম হামজা, হামজা, হামজা। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে ইয়া, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় ইয়ে। তাহলে অক্ষরটির নাম ইয়ে, ইয়ে, ইয়ে। হ্যাঁ বন্ধুরা, এই অক্ষরটি নিশ্চয়ই তোমরা সবাই চিনো। এই অক্ষরটিকে আরবিতে বলে ইয়া, উর্দুতে এই অক্ষরটিকে বলা হয় ইয়ে। তাহলে অক্ষরটির নাম ইয়ে, ইয়ে, ইয়ে। আলিফ, বে, পে, তে, টে, সে, জিম, চে, হে, খে। দাল, দাল, জাল, রে, রে, জে, জে,
সিন শিন সাদ দাদ তোয়া জোয়া আইন গাইন ফে কফ কাফ গাফ লাম মিম নুন ওয়াও হে হামজা ইয়ে